হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব লালবাগ কেল্লা সম্পর্কে। এটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে এটি নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খাঁ ১৬৮০ সালে এটি নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু তার কন্যা পরিবিবি মারা গেলে তিনি এটা নির্মাণ কাজ বন্ধ করে দেন। এই বিল্ডিংয়ের নিচে আমরা কয়েকটি কবর দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি শামশাদ বানু এর সমাধি। এরপরে এটা হচ্ছে শায়েস্তা খানের কন্যা পরিবিবির কবর। পরিবিবি মারা গেলে শায়েস্তা খাঁর মন খুব খারাপ হয়ে যায় এবং তিনি এটার কাজ বন্ধ করে দেন। এখন আমরা দেখছি ৩ গম্বুজ বিশিষ্ট এই লালবাগ ফোর্টের মসজিদটি। এখানে এখনও দূর দূরান্ত থেকে মানুষ এসে নামাজ আদায় করে। ঢাকার কোলাহলপূর্ণ জায়গার মধ্যে একটি শান্ত সুনিবিড় জায়গা হচ্ছে আজকের এই লালবাগ ফোর্ট জায়গাটি। এখন আমরা যে বিল্ডিংটি দেখছি, এই বিল্ডিংটিকে বলা হচ্ছে দেওয়ান-ই-আম। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। হাম্মামখানা এটাকে বলা হচ্ছে বাসভবন এবং দেওয়ানে-আম এটাকে বলা হচ্ছে বিচারালয়। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে-আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। এই ভবনের নিচের অংশটি সত্যিই অসাধারণ। প্রচণ্ড গরমেও এই নিচে অনেক ঠান্ডা মনে হয়। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, কিন্তু উপরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে গেলাম লালবাগ কেল্লার দক্ষিণ পাশে। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে দক্ষিণ পাশের গেট বা তোরণ। এখন আমরা দেখতেছি লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ। এখানে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এই গোপন সুড়ঙ্গটি লালবাগ কেল্লা থেকে বুড়িগঙ্গার নদ পর্যন্ত এটার সংযোগ দেওয়া হয়েছে। এই দক্ষিণ তোরণে আনসার ব্যাটালিয়ন এখানে গার্ড হিসেবে থাকেন এবং এখানে নামাজ পড়েন। দক্ষিণ তোরণটি দেখতে সবচেয়ে সুন্দর। এখন আমরা উপরে উঠছি। উপর থেকে পুরো জায়গাটি খুব ভালোভাবেই দেখা যায়। অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। সেই আজকে থেকে 300 বছর আগে লালবাগ কেল্লা যেরকম ছিল সেরকমটি নেই, তবে এখনও 2টি বিল্ডিং অক্ষত অবস্থায় আছে এবং জায়গাটি অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ।